হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভারটেক। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে থাকছে আমি মানিক এবং আজকের ভিডিওতে কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া OnePlus 12R ফোনটি নিয়ে। হতে পারে এইটি OnePlus-এর সেরা ভ্যালু ফর মানি 2024 সালের জন্য। চায়নার মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে OnePlus S3 নামে, তবে গ্লোবালি একই ফোনটি লঞ্চ হবে OnePlus 12R নামে। আলোচনা করব ঠিক কী পাচ্ছি এই ফোনটিতে। তবে শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখা যাক বক্সের ভেতর কী আছে। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে ফোনটি, রয়েছে ব্যাক কভার, সাথে কিছু ডকুমেন্ট, আর পাবেন 100 ওয়াটের একটি চার্জার এবং লাল রঙের USB Type-C চার্জিং কেবল। এই হলো বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন দেখতে অনেকটাই OnePlus 12-এর মতো। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটি OnePlus 12-এর থেকে কিছুটা ছোট। ফোনটির ব্যাক সাইডে দুই সাইডে কিছুটা কার্ভ, সাথে এখানে ইউজ করা হয়েছে গ্লাস, যার ফলে হাতে নিলে বেশ একটা প্রিমিয়াম ফিল পাবেন। বডিতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, সাথে পাওয়ার বাটন এবং একটি স্লাইডার বাটন। বাম সাইডে একদম ক্লিন। ফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, Type-C চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। উপরের দিকটায় রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং একটি স্পিকার। ফ্রন্টে পাচ্ছেন মিডল পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে। বলতে গেলে ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং এর ওয়েট হলো 207 গ্রামস। কিছুটা ভারী মনে হলেও এক হাতে সহজে ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.82 ইঞ্চিজের একটি OLED কার্ভ ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেজুলেশন 1220x2712 পিক্সেলস, রয়েছে 45 নিটসের পিক ব্রাইটনেস এবং 450 ppi ডেনসিটি, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোই দেখা যায়। সাথে পেয়ে যাবেন যথেষ্ট কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। অন্যদিকে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লেটি মোটামুটি স্মুথলি কাজ করে। যারা গেমিং করেন তাদের জন্য সুবিধা হবে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড লেন্স, যেটাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনি IMX890। রয়েছে OIS সাপোর্ট, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দুর্দান্ত কোয়ালিটি সম্পন্ন ফটোগ্রাফিও করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও সর্বোচ্চ ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। মিড বাজেটে ব্যাক ক্যামেরা ঠিকঠাক মনে হলেও আমার মতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে একটা 30 মেগাপিক্সেল ক্যামেরা হলে ব্যাপারটা ভালো হতো। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। বলা যায় এটি একটি লেটেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এর স্টোরেজ টাইপ হলো UFS 4.0, যার ফলে ফোনটির র্যাম রোম স্পিড বেশ ফাস্ট হবে। ফোনটিতে মাল্টিটাস্কিং ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। গেমিংয়ের দিক থেকে বেশ ভালোই সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে পাবেন ColorOS 14। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে রয়েছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কোম্পানির ক্লেম অনুযায়ী 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সময় লাগবে মাত্র 27 মিনিট। ফোনটি মার্কেটে 4টি কালারের পাশাপাশি 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে ফোনটির এই মুহূর্তে 1256 ভেরিয়েন্টের দাম চায়না টাকায় 2599 ইউয়ান, যা বাংলাদেশি 40,056 টাকা। 16512 ভেরিয়েন্টের দাম চায়না টাকায় 2999 ইউয়ান, যা বাংলাদেশি 46,220 টাকা। এবং সর্বশেষ 16/1 টিবি ভেরিয়েন্টের দাম চায়না টাকায় 3499 ইউয়ান, যা বাংলাদেশে 53,926 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে দাম প্রতি ভেরিয়েন্ট অনুযায়ী 10 থেকে 12,000 টাকা বেশি হবে। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশে 50 থেকে 52,000 টাকার আশেপাশে। আমার মতে গেমিংয়ের জন্য হতে পারে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস। OnePlus-এর গ্রিন লাইন ইস্যু এখন অনেকটাই সলভ হয়ে গেছে, তাই আপনারা নিশ্চিন্তে ফোনটি কিনতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত OnePlus 12R ফোনটি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।